আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর ঘর মসজিদে দাওয়াত ও তাবলীগের নিসবতে নিজেদের ঈমান, আমল, আখিরাতের ফিকিরে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটি স্বাভাবিকভাবে আমরা সকলেই বলা যায়, অবশ্যই জানি, তাই সবার কাছেই পরিচিত একটি আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে ইল্লা লিয়াবুদুন। এই কথার একটা অর্থ হলো এটা, ইল্লা লিয়ারিফুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার মারিফাত, আমার পরিচয় আমার বান্দা যেন হাসিল করে, আমাকে যেন চিনে, এই উদ্দেশ্য। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করা একটি প্রধানতম, অন্যতম মৌলিক উদ্দেশ্য হলো সে তার মালিককে চিনবে, সে তার সৃষ্টিকর্তাকে চিনবে, আল্লাহকে চিনবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে শরীয়তের বিধান, আল্লাহর বিধান সম্বলিত আয়াত 500 আয়াতের থেকে সামান্য কিছু বেশি। তো অথচ কোরআনুল কারীমের 114টি সূরা, একাধিক বর্ণনার মধ্যে প্রসিদ্ধ একটা বর্ণনা হলো 6234টি আয়াত অথবা 6236টি আয়াত। তো ধরে নেন এই 6000 চাইতে বেশি আয়াত, অথচ মাত্র 500টি আয়াত হলো আল্লাহ তাআলা শরীয়তের বিধান, আমাদের জন্য হুকুম আহকাম। তো বাকি অসংখ্য আয়াত, অগণিত আয়াত, সেগুলোর উদ্দেশ্য বাকি আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা তার সৃষ্টি, আল্লাহ তাআলা তার কুদরত, আল্লাহ তাআলা এই তামাম মাখলুকাতের বিভিন্ন অবস্থা এবং পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের আগমন এবং তাদের জন্য নবী প্রেরণ এবং নবীগণ কর্তৃক তাদেরকে দাওয়াত প্রদান, এই সব ঘটনাগুলি কোরআনুল কারীমে উল্লেখ করেছে। আদম থেকে ঈসা, আম্বিয়া কেরামের ঘটনাগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অনেক উদাহরণ, অনেক দৃষ্টান্ত, অনেক উপমা, এগুলো আল্লাহ তাআলা পেশ করছেন পুরো কোরআন জুড়ে। এই 500 আয়াতের অতিরিক্ত সবগুলো আয়াত, এই সবগুলোর মাকসাদ হলো একত্রে আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহকে চেনা। এই জন্য কোরআনুল কারীমের প্রধানতম টার্গেট আল্লাহকে চেনা। আদম আলাইহিস সালাম তিনি সোয়ালাত নবী এবং রাসূলের এই পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহ চেনা, আল্লাহকে চেনা, আল্লাহ তাআলার উপলব্ধি হৃদয়ের মধ্যে আসা, ঈমান কলিজার মধ্যে আসা, আল্লাহ বিশ্বাস, আল্লাহকে সত্যায়িত করা। এটাই হলো এক মানুষ হিসেবে তার জিন্দেগীর সবচেয়ে বড়, জীবনের সবচেয়ে বড় অর্জন। সে তার সৃষ্টিকর্তাকে চিনবে, সে তার রবকে চিনবে, সে তার বানানোওয়ালাকে চিনবে।
আল্লাহকে চিনি। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বার কখনো বলছে আসমানকে দেখো, কখনো বলছে জমিনকে দেখো, কখনো বলছে চতুষ্পদ জন্তু জানোয়ারকে দেখো, কখনো বলছে উড়ন্ত পাখিকে দেখো। যেদিকে দেখো আমি আল্লাহ তাআলাকে খুঁজে পাবো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। জীব বিদলকে আল্লাহ বলেন আমি আমার নিদর্শন আমাকে চিনবার জন্য ছড়িয়ে দিয়েছি, এবং বান্দার নিজের দেহের মধ্যেও ওয়া ফি আনফুসিহিম, তার নিজের মাঝেও আমি আল্লাহ আমার নিদর্শন রেখে দিয়েছি। সে যদি চতুর্দিকে দেখে কিংবা নিজের মাঝেও দেখে, যেদিকেই দেখবে হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহু হক, তার কাছে এটাই স্পষ্ট হবে আল্লাহই সত্য, আল্লাহই সত্য, আল্লাহই সত্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন। বান্দা তুমি তোমার চোখের সামনে যে পাখিটা উড়ে উড়ে ওটার দিকে তাকায় দাও, আর একটু ভাবো দেখো তাকায় দেখো কি করে শূন্যে কিছুক্ষণ দুইটা ডানা বাহির করে উঠতে থাকে, আবার কিছুক্ষণ পরে এই শূন্যেই ডানা দুইটা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে স্থির হয়ে থাকে। তাহলে ডানাগুলো মেলে ধরলে উঠতে পারে, ডানাগুলো আবার ভিতরে ঢুকাইলে স্থির হয়ে থাকতে পারে। অথচ এই একটা পাখি যে পরিমাণ ওজন, এটা যদি 250 গ্রাম হয় আর আধা কেজিও হয়, ওই পরিমাণ তোমার হাতে নিক্ষিপ্ত এরকম উঠায় একটা পাথর মাটির টুকরা তুমি এমন উড়াইয়া দেখো, ওই পরিমাণ ওই সাইজের, ওইটা কোনো অবস্থাতে স্থির থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি ভাবো এবার ডানা বের করে উড়ন্ত পাখি, ডানা ভিতরে ঢুকাইয়া স্থির হওয়া পাখি শূন্যে এভাবে টিকে থাকে, অবস্থান করে, এইটা তাকে এভাবে রাখতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই অবস্থায় যিনি তাকে রাখছেন, কখনো উঠতে কখনো স্থির অবস্থায়, সে শুধুই তোমার আল্লাহ ছাড়া কেউ। এটা করছেন কে? আল্লাহ বলেন আমাকে উড়ন্ত পাখির মধ্যে আমাকে। আল্লাহ তাআলা বলেন জমিনে আসো, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবা। তোমার বাড়ির সামনে যে গাভী, এই গাভীটার দিকে দেখো, এর মধ্যে আমি আল্লাহ তাআলাকে চিনবার নিদর্শন উপদেশ তোমার জন্য রয়েছে। কিভাবে রয়েছে? আল্লাহ তাআলা বলেন গাভীটা দেখো, একটা গাভীর গায়ের রং লাল, একটা সাদা, একটা কালো, ভিন্ন ভিন্ন কালারের গাভী। আবার এর ভিতরে একদিকে রক্ত, লাল রক্ত, আরেক দিকে গোবর, পেশাব, দুর্গন্ধযুক্ত বস্তু। তো আমি আল্লাহ তাআলা প্রত্যেক গাভীর রং যদিও ভিন্ন ভিন্ন, গাভীর কালার ভিন্ন, রক্তের রং ভিন্ন, গোবরের রং ভিন্ন, যে খাবার খায় ওই খাবারের রং ভিন্ন, ঘাসের রং একরকম, তারপরে বিভিন্ন রকমের ভুসি, খোল, এই সমস্ত জিনিসের রং ভিন্ন ভিন্ন। এই সমস্ত ভিন্নতা সত্ত্বেও এবং তদুপরি এর ভিতরে একদিকে রক্ত একদিকে গোবর, এর মাঝখান দিয়া নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসা। প্রত্যেকদিন আমি আল্লাহ তাআলা রক্ত এবং গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে দুধ বের করে, এক জাররা পরিমাণ রক্তও মিশে না, এক জাররা পরিমাণ গোবরও মিশে না। এই আমি আল্লাহ তাআলার কুদরত ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব। রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন, গায়ের রং ভিন্ন, খাবারের রং ভিন্ন, কিন্তু সমস্ত গাভীর দুধের রং সাদা।
আমি আল্লাহ তাআলা এটা করে দেব। এভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত প্রমাণ দিয়ে বারবার আমাদেরকে চিনাইতে চাইছে। আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। এজন্য আমার ভাই মেরে মুহতারাম, এটা বড় বিষয়। এক মানুষ হিসাবে বেঁচে থাকা, এক মানুষ হিসাবে পৃথিবীতে টিকে থাকা, আমি একজন মানুষ হিসাবে পরিচিত হওয়ার সবচেয়ে বড় সফলতা এটা যে আমি আল্লাহকে চিনি। আমার মালিক আমি চিনি, আমার আল্লাহর সাথে আমার বাঁধন আছে, আমার আল্লাহর সাথে আমার বন্ধন আছে। আমি হৃদয় উপলব্ধি করি, আমি আমার অস্তিত্বের মধ্যে অনুভব করি, আমি আমার সৃষ্টির চারদিকে তাকালেই দেখি আমার একজন সৃষ্টিকর্তা আছে, এই কায়নাতেরও একজন সৃষ্টিকর্তা। এটা বুঝি। আমরা কিতাবে পড়ছি এক মহিলা বুড়ি সুতা কাটতো চরকা ঘুরাইয়া, আগের দিনের একটু চরকা ঘুরাইয়া। তো বুড়িরে জিজ্ঞেস করছে, বুড়িমা সারাটা জীবন তো চরকা ঘুরাইয়াই সুতা কাইতেই জীবন শেষ করলা, আল্লাহ চেনুনি? হ্যাঁ অবশ্যই চিনি। আল্লাহ আছে? অবশ্যই আছে। কেমনে বুঝলাম? আমার এই যে চরকাইটা ঘুরাই, এইটা দিয়েই আমি চিনছি, বুঝছি আল্লাহ। বলছে মানে হলো আজকে 40 বছর ধরে এই চরকাইটা সুতা কাটি সুতা বানাই এটা দিয়া, এটা আমি ঘুরাইলে এটা ঘোরে, আমি বন্ধ করে রাখলে এটা আর ঘোরে না। একটা ছোট্ট চরকা যদি আমার হাত না লাগলে না ঘুরে, আমি বন্ধ রাখলে যদি বন্ধ থাকে, এত বড় কায়নাত, এত বড় সৃষ্টি কেউ একজন না চালাইলে বুঝি এমনি চলে? এটা তো নিশ্চিত একজন কেউ এটা চালায়, একজন কেউ এটা চালায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে বোঝা আছে, তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, গাছের ওই পাতার দিকে তাকিয়ে দেখো, এই একই পাতা গরু ছাগল খাইলে গোবর হয়, এই একই পাতা হরিণের পেটে গেলে দামি দ্বিগুণ আমি কস্তুরীর সুগন্ধ। আমাদের ছোটবেলায় আমরাও শুনছি আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন সাদামাটা ভাবে বলতেন যে আল্লাহকে চিনো। একই ঘরের দেখছি ভাত ছোট বাচ্চা খাইলে জোয়ান হয়, ওই ভাতই জোয়ানে খাইলে ধীরে ধীরে বুড়া হয়, ধীরে ধীরে বুড়া হয়। একই চাউলের ভাত, একই দেখছি ভাত। তার মানে বোঝা গেল ভিন্ন কেউ বাচ্চাটাকে জোয়ান বানাচ্ছে, ভিন্ন কেউ জোয়ানটাকে কি বানাচ্ছে। আর এটা যে করছে তিনি কে? তিনি। তাহলে চারিদিকের যত পরিবর্তন, চারিদিকে যত নড়াচড়া, চারিদিকে যত স্পন্দন, সবকিছু করছেন তিনি, তিনি একজন আল্লাহ। আর এই আল্লাহকে চিনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলার পরিচয়, জাত ও সিফাতের পরিচয় লাভ করা, কালেমার বন্ধন নিজের মধ্যে মজবুত হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই উপলব্ধি, এই বিশ্বাস, এই স্বীকারোক্তি 24 ঘন্টা পুরা হায়াত জিন্দেগির মধ্যে থাকা, এটা জীবনের সবচেয়ে বড়। এজন্য ঈমান বিহীন, কালেমা বিহীন, লা ইলাহা ইল্লাল্লাহ বিহীন বাকি জিন্দেগির কোনো অর্জনে কোনো কামিয়াবি নাই। বাকি পৃথিবী যদি কেউ 1000 বার লক্ষ বারও পায়, কিন্তু ঈমান পেল না, আল্লাহকে পেল না, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন পেল না, আল্লাহর কসম সে কিছুই পেল না, সে কিছুই পেল। তার বেঁচে থাকার জিন্দেগির কোনো সার্থকতা, জীবনের কোনো সার্থকতাই, সার্থকতা মানুষ হিসাবে আলাদা কোনো বিশেষত্ব, আলাদা কোনো বিশেষত্ব, শুধু ভাত খায়, শুধু শুধু উপার্জন করে, শুধু রোজগার করে, শুধুমাত্র জিন্দেগিটা ভোগ করে, এতটুকু হিসাবে মানুষের কোনো স্বাতন্ত্রতা, আশরাফুল মাখলুকাতের আলাদা কোনো বিশেষত্ব নাই। এটা তো একটা গরু ছাগল হাইওয়ান জন্তু জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা জরুরত পূরণ করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, নাই তো চতুষ্পদ জন্তু জানোয়ারের তো বাচ্চা হয়।
তাহলে যৌন চাহিদা যদি পূরণ না হইতো, জানোয়ারের বাচ্চা হতো, ছাগলের বাচ্চা হয় কেন, গরুর বাচ্চা হয় কেন? তাহলে জীবন মানে শুধু খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, এতটুকু হিসাব মিলাইয়া যে মানুষের জিন্দিগি, বাস্তবিক কথা এটা কোনো জিন্দিগি, এটা কোনো মানুষের জীবনে না। আল্লাহবিহীন জীবন কোনো জীবন, আখিরাতবিহীন জীবন, লা ইলাহা ইল্লাল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জিন্দিগি, এটা কোনো জিন্দিগি। এজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমান হারা সমস্ত বেঈমান নাফরমানদেরকে আল্লাহ তাআলা বারবার এটা বলছে, লা ইয়াকিলুন, এরা কিছুই বুঝে না, লা ইয়াফকাহুন, এরা কিছুই বুঝে না, এদের আকল নাই, এদের বুঝ নাই, লা ইয়ালামুন, এদের জ্ঞান নাই, এদের কিছুই নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলে নাফরমানের দিল ছিল কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তিত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল আল্লাহ শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ ছিল আল্লাহ তাআলা আয়াত কুদরত দেখলো না। আল্লাহ তাআলা বলেন এমন যাদের জিন্দেগি উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা জানোয়ার, এদের জিন্দেগি জানোয়ার, পশুর জীবন চতুষ্প। আল্লাহ তাআলা বলেন শুধু এতটুকু, কাল আনআম না, বরং আরো যদি গভীর চিন্তা করা হয় এদের জীবন জানোয়ারের জীবনও না। কারণ কোন জানোয়ার নাফরমান, গরু আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর নাফরমান সৃষ্টি না। ছাগল নাফরমানি করে না, হাইওয়ান নাফরমানি করে, বরং ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বলেন আমার সৃষ্টির সমস্ত বস্তু আল্লাহ তাআলার প্রশংসা তাসবিহ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা বুঝো না, আমি বুঝি, আমার সৃষ্টি আমার তাসবিহ আদায় করে। এজন্য আল্লাহ তাআলা বলেন মানুষ হয়েও যে আল্লাহকে চেনে না, লা ইলাহা ইল্লাল্লাহ চেনে না, ঈমান পেল না, আল্লাহ তাআলা বলেন প্রথমে তো বলেছিলাম জানোয়ার, এবার আল্লাহ বলেন না, বালহুম আদাল, না না, আরো গভীর চিন্তা করলে এটা জানোয়ারও না, জানোয়ারের চাইতে বেশি। মানে এক কথা এর কোন শব্দ দিয়ে পরিচয়, একটা লোক মানুষও না, ছাগলও না, আপনি এখন কি বলবেন? মানে এটা মানুষও না, জানোয়ারও না, এখন খাদ্য কোনো আইটেম নেই, মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো আইটেম নেই, এই জন্য সে তার চেয়ে আল্লাহর জিন্দেগি কিছুই না, লাইসা বিশাই, কিছুই নাই তাদের কিছুই। এই জন্য যে হৃদয় আল্লাহকে হারিয়ে ফেলে, যে হৃদয় কালেমা ভুলে যায়, যে হৃদয় লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি আসে না, যে দিনের পর দিন রাতের পর রাত যে মহান আল্লাহ তাআলার কথা যার মনে পড়ে না, আল্লাহ তাআলার কথা যার দিনের মধ্যে ভাবনা আসে না, তার আসলে দিনের, তার আসলে কানে নাই ভাইয়া, তার আসলে চোখে নাই, তার জন্য কিছুই নেই। अगर एक तू नहीं मेरा कोई शय नहीं, जो तू मेरा सब मेरा, फलक मेरी जमीन। খাজা আজিজুল হাসান মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ যদি আপনাকে হারায় তো আমার আর কিছুই নাই, আর যদি আপনাকে পাই তো সবই আমার, সাত আসমানও আমার, সাত জমিন, जो तू मेरा तो सब मेरा, যখন আপনি আমার সব। এই জন্য আমাদের জীবনের মূল অর্জন, আমাদের জীবনের মূল পাওয়া, আমাদের মূল জীবনের সার্থকতা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বুঝা, এই কথা বুঝা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান, এ যা বলে, যা দাবি করে আমার কাছে, ঈমান আমার কাছে যা কিছু চায়, এর সত্য উপলব্ধি করা আমাদের প্রত্যেকের জন্য। ঈমান আমার কাছে কি চায়, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চায় চোখ বেলা থেকে শুরু করে চোখ বন্ধ করা পর্যন্ত বান্দা তোমার জীবনের প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা স্থিরতায়, অবস্থার প্রত্যেক পরিবর্তন, তোমার সমস্যার যেই কোনো সমাধান, তোমার যেই কোনো পেরেশানির দূরকরণ, তোমার যেই কোনো মনের চাহিদা বাস্তবায়ন,
তোমার ইচ্ছা আকাঙ্ক্ষার যেই কোন রকমের পূর্ণতা দান এই সবটাই তিনি করবেন। তিনি শুধুই একজন আল্লাহ। আল্লাহ ঘরে কিংবা বাইরে, স্কুলে কিংবা কলেজে, ছাত্র অবস্থায় কিংবা কর্মজীবনে, যাই হোক জীবনের হাসি কান্না আনন্দ বেদনা উত্থান আবেগ অনুভূতি চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি ভালোবাসা জীবনের যত আকাঙ্ক্ষা যেখানে যা কর্মজীবনে হোক আর একাকী জীবনে হোক সাংসারিক জীবনে হোক জীবনের সব অঙ্গনে হোক এ কথা বারবার হওয়া এ কথা বারবার আনা যে আমার আল্লাহই সব করে। সব করে কে? আল্লাহই সব করে। আল্লাহই সব করে। আল্লাহই সব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ? আল্লাহ তাআলা নিচে কোরআনে বলছে, আম্মা ইউজিবুল মুদ্দাররা ইযা দাআহু। বান্দা দুঃখ আর পেরেশানি, অভাব কিংবা অ্যাক্সিডেন্ট, বিপদ কিংবা রোগ, এরকম যেই কোনো মুসিবতে পড়লে মনের অজান্তে তোমার যাকে ডাকতে মন চায়, যাকে তুমি ডাকো, বলো না বান্দা, সে আমি ছাড়া। দুঃখ ভরা হৃদয়ে যখন তোমার কলিজা থেকে বের হয়, আর তখন কোন সান্ত্বনা খুঁজতে মন চায়, তখন কোন একটা আশ্রয় খুঁজতে মন চায়, আল্লাহ বলে তুমি ইনসাফ করে বলো, এই পৃথিবীর তখন কারো কাছে তোমার এটা মনে হয় না, তখন তোমার অদৃশ্য ভাবে অজান্তেই যার কথা মনে পড়ে সেই তো আমি। অসহায়ের অবলম্বন আমি তো, দুঃখীর অবলম্বন আমি তো, ক্ষুধার্তের অবলম্বন আমি, বেদনাগ্রস্তের অবলম্বন আমি, হতাশার অবলম্বন তো আমি তো। হতাশ হয়ে তুমি কই যাই? আল্লাহ থেকে তো হতাশ হওয়ার সুযোগ। কোরআনুল কারীমে আছে, ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য ছোটবেলায় হারিয়ে কাঁদতেন। 40 বছর অবিয়াদ্দাত আইনা মিনাল হুসন। আল্লাহ কোরআনে বলে কাঁদতে কাঁদতে চোখটা সাদা হয়ে গেছে দুঃখ আর বেদনায়। 40 বছর পরেও ছেলেরা 10 ছেলে, ওনারা প্রায় ওনারে ধমকাইছে। কিন্তু কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ওনারে ধমকাইতো, ওই বাকি 10 ছেলে, আপনাকে বলছি ছেলেটা বাঁচা নাই, পরে বাঘে খাইয়া ফেলছে, প্রত্যেক দিনে তুমি কান্নাকাটি করেন কেন? সব কোরআনে আছে। ইয়াকুব আলাইহিস সালাম তখন বলতেন সন্তানদেরকে, বাবা, আমি তো গত 40 বছরে কোনোদিন আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সন্তান হারানোর বেদনায় তোমাদের কাছে তো কোনো অভিযোগ করি নাই, তোমাদের কাছে তো আমি কিছু চাই নাই। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ বেদনা কলিজার আহাজারি আমার আল্লাহর কাছে বলতেছি। তোমার বলছেন আমার সব বেদনা, আমার সব অনুভূতি আমি তো আমার আল্লাহর কাছে পেশ করছি। শত শত ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া, জেনারেল অসংখ্য ছেলে নওজোয়ান প্রতিনিয়ত আমাদের কাছে এটা বলো ভাই বলে যে হুজুর পেরেশানি, কি ডিপ্রেশন, মানসিক হতাশা। কিসের জন্য হতাশা? একটা চাকরির জন্য, ভালো একটা চাকরি হবে কিনা এজন্য হতাশ, ভালো একটা কিছু হবে কিনা। আরে যার আল্লাহ আছে সে হতাশ হবে কেন? যার সৃষ্টিকর্তা আছে সে হতাশ হবে কেন? যে জানে রিজিকের মালিক হলেন আল্লাহ, সে হতাশ হয় কেমনে? বলো না ভাই, হতাশ হতে কি কারণে? এটা কি যুক্তি হইতে পারে? আমরাও তো মাদ্রাসায় পড়ে জীবনে কোনোদিন, ছাত্র জীবনে আমরা আমাদের সাথী ভাই, ছাত্র জীবনে মাদ্রাসা আমরা কিচ্ছু না পাই জীবনে। আলহামদুলিল্লাহ এলেমের এই সামান্য বিচার ওটা আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ যে কিছু এলেমের মধ্যে বরকত দিয়েছেন, আমরা কোনোদিন ছাত্র অবস্থা কারো মুখে কোনোদিন এই ডিপ্রেশন কি, হতাশা কি, আবার এটা কোনোদিন জীবনে শুনি।
আমি কোনোদিন শুনি, আমি কোনোদিন শুনি। যার আল্লাহ আছে তার হতাশা, যার মালিক আছে তার হতাশা। সুখে রাখবেন তিনি, দুঃখেও রাখবেন তিনি, দুঃখ শেষে আবার সুখ ফিরাই দিবেন তিনি। এটাই তো, এটাই তো, এটাই তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি পেলে শুকর করবেন, আপনি না পেলে সবর করবেন। আর আল্লাহ নবী বলেন, শোনো উম্মত, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর ওয়া লাইসা যাকা ইল্লা লিল মুমিন। মুমিনের পুরো জিন্দেগি খায়ের, কল্যাণ। কেন? আল্লাহ নবী বলেন, আশ্চর্য, মুমিন যদি পায় তো শুকর করে, আল্লাহ এত নেকি দেয়। মুমিন যদি না পায় তো সবর করে, আল্লাহ এত নেকি আসলেও নেকি দেয়। উচ্ছ্বসিত হলেও নেকি দেয়, বেদনা হতো হলেও কি দেয়, নেকি দেয়। অসুবিধা কি? অসুবিধা কি? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে আমার আবেগ, আমার অনুভূতি, আমার সুখ, আমার দুঃখ, আমার আনন্দ, আমার বেদনা, আমার প্রাপ্তি, আমার অপ্রাপ্তি, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, আমার পড়ালেখা, আমার সার্টিফিকেট, মেরে মোতারাম, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, এর একটার মধ্যে তোমার কোনো কিছুর সমাধান নাই। সমাধান তোমার ওই একজনের কাছে, যিনি তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, যিনি তোমাকে বাবার বীর্যের মধ্যে লালন করেছেন, যিনি তোমাকে নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে পৌঁছাইতেন, যিনি তোমাকে নির্দিষ্ট সময়ে 9 মাস মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে রেখে ধীরে ধীরে তিনি লালন করে তিনি মানব সৃষ্টির পূর্ণতা দিয়ে মায়ের পেট থেকে বের করেছেন। জন্মলগ্নে যিনি মায়ের বুকের দুধ দিয়ে তোমাকে কেমনে চাপ ছাড়া এই দুইটা মারি দিয়ে কেমনে দুধের স্তন চাপ দিয়ে ধরতে হবে এটা যিনি শিখাইছেন, যিনি 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ দিয়ে রিজিক দেওয়াইতেন, যিনি 14 বছর পর্যন্ত বাবার সংসারে বাবার উপার্জন দিয়ে তোমার রিজিক পৌঁছাইছেন, তিনি 25 বছর বয়সে বাকিটুকু হায়াত আর এখন পারবে না, এই বোকামি ধারণা কে দিল? কেন এটা হবে? কেন এটা হবে? কোরআন কারীমের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবী আশআরী গোত্রের, ওনারা মদিনায় আসছেন নবীজির কাছে। তো যখন আয়েশা পৌঁছছে তখন ওনারা এক জায়গায় তাঁবু ফেলে, ওনারা প্রচন্ড ক্ষুধার্ত, খাবারের কোনো ব্যবস্থা নেই। তো ওনাদের মধ্যে থেকে একজন ওনারা নির্ধারণ করে পাঠাইছে যে তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পেশ করো, আমরা আসছি দূর থেকে, আমরা ক্ষুধার্ত, আমাদের খাবারের কোনো ইন্তজাম করবে কিনা। ওই ওই একজন 70 জনের একজন নতুন মুসলমান আশআরী গোত্রের, উনি আয়েশা মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশে একটু দরজার কাছে আসছে। ওই ঠিক এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন, আর ঠিক ওই সময় নবীজি করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সৃষ্টির যত কিছু বিচরণ করছে, আল্লাহ বলেন প্রত্যেকটা সৃষ্টি রিজিকের শতভাগ জিম্মাদারি আমি আল্লাহ আমার হাতে ফরজ হিসাবে আমার দায়িত্বে নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং আমার বান্দা, আমার সৃষ্টি ঠিক কখন কোথায় থাকে মৃত্যু পর্যন্ত আমি সকল অবস্থার ঠিকানা জানি, শেষ পর্যন্ত মৃত্যু হবে কোথায় আমি সেটাও জানি। এইটা শুনিনা ওয়াকা হাদিসে আছে, ওই সাহাবী ওইখানে দাঁড়ায় আর ভিতরে ঢোকে না, তিনি ওখানে দাঁড়ায় দেখতে হায় হায় বলে কি, যদি আল্লাহ তাআলা আমার ব্যাপারে জানে, আমাদের অবস্থাও জানে, আর তিনি রিজিকের দায়িত্ব পূর্ণ নিছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা বলার কি দরকার? এটা তো আমার মালিক জানে, তো তিনিই তো ব্যবস্থা করবেন। এই কথা বলে ফিরে চলে গেছে, সাথীদের কাছে গিয়ে বলছে খাবারের ইন্তজাম হয়েছে, খাবার আসবে, অপেক্ষা। কিছু তাফসীরে স্পষ্ট আছে, কিছুক্ষণের মধ্যে একবারে ডিশ ভর্তি খাবার ওনাদের সামনে পেশ করছে। 2 জন লোক আইসা আল্লাহর পক্ষ থেকে ওনারা ভরপুর খাইয়া এরপরে কিছু খাবার অতিরিক্ত রয়ে গেছে, ওনারা পরামর্শ করছে যে আরেকজনকে তুমি গিয়া এগুলা নবীজি পাঠাইছে, নবীজির খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, এই খাবারটা আমি পাঠাই। বলল যে না, আমাদের একজন সাথীকে আপনার কাছে পাঠাইছিলাম, সে তো গিয়ে বলল খাবারের ব্যবস্থা হয়েছে, আমরা তো এটাই বুঝছি যে আপনি পাঠাইছেন। বলছে না, তাকে ডাকো। তো সে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজায় দাঁড়াইয়া আপনার এই আয়াত শুনছি, আর আমার আল্লাহর উপরে বিশ্বাস করে আমি ফিরে গেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, মহান আল্লাহ কসম, ওই জাতের, তিনি তোমাদের জন্য মুশকিল। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের কয় জায়গা, সব সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায় এই কথা দিয়ে বসানো জরুরি। এটাই আমার, এটাই আমার আখিরাতের মুআমালা। আমার ভাই বাবা, আখিরাতের পুরো অংশটা এই চোখ বন্ধ হইলে মৃত্যু থেকে নিয়ে পরকালীন কিছু যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি বুঝেন কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত কিংবা জাহান্নাম, যাই বুঝেন, আপনি যদি এটা মানেন, এটা যদি ইয়াকিন করেন যে মৃত্যু হবে, আর মৃত্যু হচ্ছে, কবর হবে, আখিরাত হবে, মৃত্যু পরবর্তী হাসরের ময়দান হবে, আমলনামা ওজন হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, নিজে ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে, এই পুরো পর্বটা মৃত্যু থেকে নিয়ে জান্নাত অথবা মৃত্যু থেকে নিয়ে জাহান্নাম, এই পুরো পর্বের জন্য আল্লাহ কসম, একমাত্র মুক্তি পাওয়ার মাধ্যম একটাই, সেটা হলো ঈমান। সেটা হলো কি? ঈমান বিহীন গোটা পৃথিবীর সমস্ত ভালো কাজ কোন একজন ব্যক্তি যদি করে, কিন্তু ঈমান নাই, ঈমান ছিল না, কালেমা ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন ছিল না, তো আল্লাহর কসম আখিরাতে সেটা এক যাররা পরিমাণ কোন বিনিময় পায়, কোন বিনিময়, কোন বিনিময়। আখিরাতের সমস্ত পুরস্কার, কবরের সমস্ত পুরস্কার, সবকিছুর জন্য ঈমান শর্ত। ঈমান বাধ্য। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে ঈমান অবস্থায়, আমি আল্লাহ দুনিয়াতেও তাকে একটা আরামের জীবন দেব, আখিরাতেও শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো ফাহুয়া মুমিন, ঈমান কি থাকা, বলেন ঈমান। ঈমান ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ফাহুয়া মুমিন। আল্লাহ বলেন, আখিরাতকে যে কামনা করে, মানে জান্নাত কামনা করে, পরকালীন সফলতা যে কামনা করে এবং তার জন্য চেষ্টাও করে, কিন্তু শর্ত হলো ফাহুয়া মুমিন, মুমিন হয়ে, মুমিন ঈমান ঠিক রেখে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, ঈমান ঠিক রেখে পরকালের আশা করে যে যা মেহনত করবে, আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে, ধন্যবাদের সাথে তার সব আমল গ্রহণ করেন, গ্রহণ করেন, গ্রহণ করেন। তার মানে হচ্ছে ঈমান কি জরুরি, বলেন ঈমান জরুরি। ঈমান পুরা কোরআন কারীমে এটা মৌলিক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান। মানে বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। এজন্য হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী বলেন, আমরা যখন 14 থেকে 15 বছর বয়স্ক, এই 14-15 বছর বয়সের কিশোর, আমরা এই বয়সী আমরা কয়েকজন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে কিছুদিন অবস্থান করলাম, নবীজির কাছে থাকলাম। ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, তিনি বলেন আমরা ছিলাম যৌবনের কাছাকাছি, অর্থাৎ বালেগ হওয়ার কাছাকাছি, মানে এই 14, 13, 14.5, 15 মুখোমুখি বছর, এই সময়টা আমরা নবীজির কাছে থাকলাম, থেকে কি করলাম? সাহাবী বলতেছেন, ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে একজন একজন করে ঈমান শিখব। তাহলে ঈমান শিখতে হয়, ঈমানের জন্য আলাদাভাবে সময় দিতে হয়। ঈমান শিখার জন্য কোন আল্লাহওয়ালা সুহবতে, কোন নির্দিষ্ট পরিবেশে আলাদাভাবে শিখতে হয়। এটা শেখার বিষয়, ঈমান শিখতে হয়। বুখারী শরীফে হাদিস আছে, একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের শুরুতে হাদিস আছে,
সাহাবারা একজন আরেকজনকে টেনে ধরতেন আর বলতেন ইজলিস বিনা নুমিনু সাআতান, ভাইয়া আমার পাশে বসো, কিছুক্ষণ বসো, একজন আরেকজন নিজেদের ঈমানের মুজাহারা করি, ঈমানের কথা বলি, নিজেদের ঈমান বাড়াইতে থাকি। এইভাবে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে পাশে বসিয়ে আলাদা সময় দিয়ে ঈমানের মুজাহারা, ঈমানের আলোচনা করতেন, ঈমান শিখতেন, ঈমানের জন্য সময়। হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর হাদিস, সাহাবী বলেন ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা সমবয়সী কিছু যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আকামনা ইনদাহু 20 লাইলা, 20 রাত্রি মানে 20 দিন টানা আমরা যুবকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবস্থান করলাম। অতঃপর নবীজির কাছে থেকে আমরা দ্বীন শিখলাম, আমরা ঈমান শিখলাম। এরপরে 20 দিন পরে নবীজি বললেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও, ওয়া আল্লিমুহু, যা আমার কাছ থেকে শিখছো পরিবারের সদস্যদেরকে, মিন্স এলাকাবাসীকে এবার তোমরা গিয়ে শিখাও। অমরুহুম, তাদেরকে আল্লাহর বিধানের আদেশ করো। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর আমাকে যেভাবে এই 20 দিনে নামাজ পড়তে দেখেছো, আমি তোমাদেরকে যেভাবে শিখাইছি এভাবে তোমরাও নামাজ পড়ো। ওয়া ইযা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, যখন নামাজের ওয়াক্ত হবে একজনে আযান দিও। ওয়ালিয়াউম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে একটু বড় সে ইমামতি করবে। তাহলে বোঝানোর উদ্দেশ্য হলো 20টা দিন এক যুবক সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলাদা থাকার বরকতে ঈমান শিখছে, দ্বীন শিখছে, নামাজ শিখছে, পরিবারকে দাওয়াত দিতে হবে কিভাবে, মহল্লাবাসীকে দাওয়াত দিতে হবে কিভাবে, এটা শিখছে।